হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অমান্ডা ট্রুপসা বিষয়গুলো তোমাদেরকে সকলকে স্বাগত করছি। তো আজকে একটা নতুন আবার ব্লগ দিতে চলছি। আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের স্কুল থেকে পিকনিকে যাচ্ছি, তো সেখানে যাচ্ছি। তো তাড়াহুড়া করে রেডি করে নিচ্ছি। ছেলেকে নিয়ে আসছে হাজব্যান্ড স্কুল থেকে। ও স্কুলে গিয়েছিল, এখন ছুটি হয়ে গেছে। ও স্কুল থেকে আসবে, তারপরে যাবো। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে মেখলা পরেছি, তো শাড়ি পরে নিই। তো চলো ব্লগটা দেখতে থাকবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে টাচ করবে, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার কাছে তোমাদের কাছে পৌঁছে যায়। তো কমেন্টে জানাও কেমন লাগছে আমাকে। টাটা বাই বাই। আবার একটু পরে আসছি, তোমাদেরকেও দেখাবো আমি কি কি করছি সেখানে গিয়ে। फाइनली हम आ गए हैं पिकनिक प्लेस पे। देखिए ज़्यादा दूर नहीं गए क्योंकि बच्चे लोग हैं। बास बहुत ज़्यादा बास जो है हम आसाम में बहुत एक्सीडेंट हो रहा है, इसलिए जो टीचर लोग हैं वो लोग रिस्क नहीं लिया। तो पिकनिक मनाना है, तो इसलिए पास गांव के पास में एक जो हम लोगों का नदी है उसके पास से पिकनिक मनाने के लिए आ गए। और इसलिए मैं और मेरे बेटा भी आ गए। तो देखिए आप लोगों को दिखाती हूँ। अभी ये धान खेत था। अभी कैसा लग रहा है अमन पिकनिक में आके? बोलो तो ऐ कैसा लग रहा है? बोलो तो। কিবা কৰি আছো দে, ভিডিঅ' কৰি আছো ৰবা। itu বাইদেউৰ মোবাইল होता है हंस हंस को कैला हंस को अच्छी तरह से हंसो। खिलौना नहीं है क्या तुम लोगों के पास? हाँ, खेलने के लिए? ऐ কি নাম ওর? না ওর নাম কি? अनीशा अनीशा কোন ক্লাসত পড়া? चॉकलेट कैले लाना তো সবাইকে আমি একজোট করিয়ে বললাম যে চলো তোমাদের সঙ্গে কিছু খেলা খেলি। তো ওদেরকে খেলতে দিলাম, চেয়ার খেলা যেটা হয় আমাদের সেটা খেলতে দিলাম। আর সেখানে চেয়ার নাই, তার জন্য করা হলো যে 5জন স্টুডেন্ট বসিয়ে দিয়েছে আর 6জন স্টুডেন্টকে দৌড়াতে দিয়েছি। তো এরকম খেলা কিন্তু আমরাও স্কুল অনেক খেলেছি। এই খেলাগুলো দেখে কার কার ছোট্ট সময়ের মানে এলপিএমই স্কুলের কথা মনে পড়ছে তারা কিন্তু কমেন্টও করবে আর লাইকও দিবে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল ওদেরকে খেলতে দেখে, কারণ আমি ভাবছিলাম যে সত্যি তো এই খেলাগুলো তো আমরাও অনেক মিস করছি। এখন বড় হয়ে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, এখন আমার বাচ্চা কাচ্চাদেরও সাথে হয়তো এরকমটা খেলতে হবে। আর আমার ছেলেও তো এখানে এসে কি আর বলবো, আমার ছেলেকে এখানে আনার পর থেকে ও তো আর আমার কন্ট্রোলে নেই। ও আছে ওদের সাথে, স্কুলে যত স্টুডেন্ট আছিল ওদের সাথে খেলাধুলা করছে। ও খুব এসে এখানে আনন্দ পেয়েছে, কারণ অনবরত ঘরে থাকে, যেরকম আমাদের রুমেরতেই থাকে আর হচ্ছে আমাদের বাড়ির ভিতরে থাকে, ওরা কোথাও বের হয় না। ওকে এরকম কোথাও বের হতে দেই না যে এখানে সেখানে খেলাধুলা করার জন্য, যতটুকু সময় ঘরেই থাকে। তো দেখো আমার ছেলেও খুব এনজয় করছে ওদের সাথে খেলতে। তো তোমরা কিন্তু আমার ভিডিওটাকে দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি বেশি কিছু বললাম না, তোমরা প্লিজ ভিডিওটাকে দেখে নিও। আর এখানে ওদের খেলাটাকে দেখো, কত সুন্দরভাবে ওরা খেলা খেলছে। আমি এই খেলাটা কিন্তু কমপ্লিটটাই ভিডিও করেছি, কোনো ক্লিপ একটুও কাটিনি। তো প্লিজ তোমরা কিন্তু কমপ্লিট ওদের খেলাটা দেখো, তোমাদের দেখবে অনেক আনন্দ লাগবে।
এত দুষ্টামি করছে ও, কি বলবো আর, দেখতেই পারছো। এইদিকে তো আমার বড় রান্না বসিয়ে দিয়েছে, মাস্টার বলে কথা। তো মাংসটা রান্না করছে, আর বাদ বাকি রান্নাগুলো ওনারা দুজনে তিনজন মিলে করে ফেলেছে। ভালো লাগে জায়গাটা দেখতে, সুন্দর। আগতে চাগে এইখিনিও পানী চানী আহিছিল চাগে না, এতিয়া চাগে নদীটো সৰু হৈ গৈছে। আজ অনেক যাएंगे, পাথর আরো বহুত দূর আছে বাবা, সামনে দেখা গেলে কি হইলো, অনেক দূর আছে। আসো আসো, হয়ে গেছে। আচ্ছা আর এগুলি কুচি কুচি করে কেটে রেখেছে কামরাঙ্গা, সেটা নাকি চাটনি হবে। তার মধ্যে থেকে আমি একটা খেয়ে নিচ্ছি, দেখো এত টেস্টি লাগছিল, টক ছিল কিন্তু তবুও ভালো লাগছিল। তো আমি তো খেয়ে নিলাম। আর আমার ছেলে দুষ্টামি করছে, কোথায় সুপারি গাছে উঠছে, কোথায় কি করছে, কি বলবো, ডাকাডাকি করছে, তো আসছেই না। আসো এদিকে আসো। কম মনে মাংস না হাত তো হইলো, হ্যাঁ সব হইছে। একবার কম কমকে দি ভালো না গরম নাকি বহুত? একেবারে আগই তো এখন খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন যাচ্ছি ঘরে ফিরে যাচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল আমাদের, দেখো সবাই এখন যাচ্ছি ঘরে। ওই তো সবাই দেখো। এদিকে পিকনিক খাওয়ার পরে যখন বাড়ি ফিরছিলাম তখন ভাবলাম যে হাজব্যান্ডের স্কুলটা একবার দেখেই যাই না কেন। তো এসে দেখি কি সুন্দর গার্ডেন করেছে ওরা। তো চলো তোমাদেরকেও সবটা দেখিয়ে দিই। আমার হাজব্যান্ডের স্কুল, যেখানে চাকরি করে আমার হাজব্যান্ড, সেই স্কুলটা। তো দেখো সামনেই ঢুকতে কি সুন্দর ফুলের টাব রাখা আছে, দুই দিকেই ফুলগুলো বেশ ভালো লেগেছে।
আমার কিন্তু এই ফুলগুলো অনেক ভালো লাগে। আমি বাড়িতেও এনেছিলাম কিন্তু না, থাকলো না বাড়ির ফুলগুলো, নষ্ট হয়ে গেল। তো এটা হচ্ছে অফিস রুম। আর এখানে বাচ্চাদের কিছু খেলনা বস্তু রাখা আছে। আর এই তো ওনাদের স্কুলের কী কী এই নিয়ম করা আছে সেগুলি এখানে। আর এই হচ্ছে রামধনু আঁকানো আছে ক্লাসরুমে। এটা হচ্ছে ক্লাসরুম। এখানে মহৎ লোকের বাণী লেখা আছে। এখানে রাষ্ট্রীয় যেটা চড়াই মানে পাখি সেটা রাখা আছে, বার্ড। আর এখানে সব যত মহান ব্যক্তি আছে তাদের বাণীগুলো লেখা আছে। রাষ্ট্রীয় ফুল, রাষ্ট্রীয় ফল, রাষ্ট্রীয় জন্তু সব কিছু এখানে কিন্তু ক্লাসরুমটার মধ্যে আর্ট করা আছে, পেন্টিং করা আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।